হাওড়া সদরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তৃণমূলকে জনবিচ্ছিন্ন দল বলে কটাক্ষ রথীনের। বিজেপি এবং তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট ছিল হাওড়া। রাজনৈতিক মহল বলছে, মনোনয়ন জমা দেওয়ার দিনই দুই প্রার্থী কার্যত তাদের শক্তি প্রদর্শন করলেন হাওড়ার রাজপথে। বুঝিয়ে দিলেন ভোটের ময়দানে তারা কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। মঙ্গলবার সকালে গেরুয়া শিবিরে প্রচুর কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পেশ করলেন হাওড়া সদরে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিয়ে রথীন চক্রবর্তী তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানালেন। এদিন মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারা জনবিচ্ছিন্ন, যারা প্রতিনিধিত্ব করছেন তারা আরও জনবিচ্ছিন্ন। মোদির প্রশংসা করে এদিন রথীন চক্রবর্তী বলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রতিটি মানুষের মধ্যে ফুটে উঠছে। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে আশীর্বাদ করছেন, আর তাই মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে জেতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসের সুর এদিন শোনা গেল রথীন চক্রবর্তীর কণ্ঠে। তো এটা তো বিপরীতার্থক হচ্ছে, তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি? এই তো একটু আগেই শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি, তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি? এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন, যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরও বিচ্ছিন্ন। আমরা এসব চাই না, আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রো সেরকম সংযুক্তিকরণ চাই। এছাড়াও আমাদের যে যে জায়গায় মানুষের পদধূলি ধন্য, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য, ফুরফুরা শরীফও রয়েছে। সেখানে তো রেলের পরিকল্পনা করে দিয়েছিল এক সময়, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না, তিনি সেগুলোকে আমরা যাতে সেসবও রূপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে। আমরা 100% আশাবাদী, কারণ আমাদের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। যাদের নেই তারাই চমকাই ধমকাই করে বেড়ায়।